ওকে, ওয়েলকাম সবাইকে আমাদের নার্সিং নেচার চ্যানেলে। সো আজকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিবিটি এক্সামটা হয়েছে গ্রেড টু স্টাফ নার্সের বিএসসি আর পোস্ট বেসিকের জন্য, তো সেখানে আমাদের অফিসিয়ালি অ্যান্সার কিটে রিলিজ হয়ে গেছে। তো সেখানে কি কি অ্যান্সার কিগুলো আমাদের এসেছে সেগুলো আমরা এখন সলভ করে নেওয়ার চেষ্টা করব। তো চলো, প্রথমে এখানে আমাদের 50টা ছিল, তো কি কি আছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, হুইচ সেলুলার চেঞ্জ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোগ্রাম সেল ডেথ। তো এখানে কথাটা আছে প্রোগ্রাম সেল ডেথের জন্য যে সেলুলার যে চেঞ্জ হয় সেখানে ক্যারেক্টারিস্টিক্সটা জানতে চেয়েছে। তো এর অ্যান্সার কি দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে গিয়ে অ্যাপোপ্টোসিস। যদি নেক্রোসিস হতো তাহলে সেটা আমরা যেমন এমআই এখানে দেখতে পারি যে অক্সিজেনটা কমে যায়, সেখানে টিস্যু নেক্রোস্ট হয়ে যায়, অক্সিজেন কমে যাওয়ার জন্য ইসচেমিয়া হয়, দিয়ে নেক্রোস্ট হয়ে যাচ্ছে। আর অটোফ্যাজি আর অটোট্রফি আছে, এটাকে বলা হয় যে একটা হচ্ছে গিয়ে ফিডিং এফেক্ট থাকে আর একটা হচ্ছে গিয়ে ইটিং এফেক্ট থাকে। তো এখানে প্রোগ্রাম সেল ডেটের ক্যারেক্টারাইজ যেটা সেলুলার চেঞ্জ সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নর্মাল পিএইচ অফ এ প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের নর্মাল পিএইচ কত হবে, এখান থেকে যদি একটু ভাবা যায় তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি একটু অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে আছে। তো আমরা এটা 8 কিছু হয়, তো যেহেতু সেই কাছাকাছি উত্তরটা 7.5 to 8.2 এর কাছেই যাবে। Next, which enzyme is primarily produced and stored by the juxtaglomerular cell of the kidney? এটা আমাদের কিডনিতে থেকে থাকে। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে যেটা এনজাইম সেটা হচ্ছে গিয়ে রেনিন। তো এইটারই মতন করে আর একটা কোশ্চেনও নিচে দেওয়া আছে। আর যদি ডবল এন থাকতো এখানে রেনিনে, তাহলে সেটা আমাদের হচ্ছে কি জিআই সিস্টেমে একটা পার্ট হয়ে যেত। নেক্সট, হুইচ হরমোন ইজ প্রডিউস বাই পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আমরা জানি দুটোই, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে গিয়ে এডিএইচ যেটা হচ্ছে ভেসোপ্রেসিন। সেখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে অক্সিটোসিন। আর আদার্সগুলো সব এখানে, এগুলো সব হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে স্বীকৃত হয় আর স্টোরও হয় আর সেখান থেকে রিলিজও হয়। নেক্সট, হুইচ সেল ইন দ্য কিডনি প্রডিউস রেনিন। ওই যে আগেরটা যেটা বলা হয়েছে পুরো সেম এসেছে, জাক্সটাগ্লোমেরুলার সেল। নেক্সট, ওয়াটার হাউস সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এখানে হচ্ছে গিয়ে নিসেরিয়া মেনিনজাইটিস ইনফেকশন, এটা মাইক্রোবায়োলজি কোশ্চেন। নেক্সট, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারাইটিস ইজ ডিফারেন্সিয়েটেড বাই ইউজিং দ্য ম্যাকনকে অ্যাগার। এখানে হচ্ছে ল্যাকটিউলোস ফার্মেন্টাস ফ্রম দ্য নন অ্যাক্টিলোস, মানে ল্যাকটিউলোস আর নন ল্যাকটিউলোসের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা করা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে এই টেস্টটার দ্বারা বা এই ইয়েটা দ্বারা করা হচ্ছে। A diabetic patient on the long-term steroid development rapidly spreading black necrotic lesion in the nasal area. The most likely pathogen is, এখানে কারেক্ট অ্যান্সার, এটাও মাইক্রোবায়োলজি থেকে এসেছে, যেটা হচ্ছে গিয়ে অ্যান্সার 2। নেক্সট, দ্য মাইক্রো অর্গানিজম ক্যাপাবল অফ গ্রোয়িং 0°C, যেটার অপটিমাইজ গ্রোথ যেটা সেটা হচ্ছে 15°C। তাহলে এটা হচ্ছে গিয়ে সাইকোফিলিক হবে। মেসোফিলিক হচ্ছে মিডিয়ামটা হবে, আর তার থেকে একটু বেশি হয়ে গেলে তখন আমরা বলছি থার্মোফিলিক। বিএমআই এখানে আমাদের বলে দিয়েছে 27, তাহলে আমরা এখানে আমরা নর্মাল জানি 18.5 থেকে একবারে আমাদের 25 পর্যন্ত, যেটা হচ্ছে গিয়ে 24.9 বলতে পারি। তো এখানে আমাদের নর্মাল, তো তারপরেই হচ্ছে গিয়ে ওভারওয়েট আছে, তারপর ওবেসিটি গ্রেড 1 2 3 4। তো এটা নর্মাল, এরপরে আমাদের যেটা হচ্ছে গিয়ে একদম 25 থেকে 29.9, এইটা হচ্ছে গিয়ে আমাদের ওভারওয়েটের মধ্যে পড়ে। তো এখানে নর্মাল হচ্ছে গিয়ে ওভারওয়েট, তারপরে হচ্ছে ওবেসিটি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এগুলো আসে। নেক্সট হচ্ছে গিয়ে হিডেন হাঙ্গার কোনটাকে বলা হয়, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যখন থাকে তখন সেটাকে বলা হয় হিডেন হাঙ্গার। হুইচ এনজাইম ইনিশিয়েটেড দ্য ডিজেনারেশন অফ দ্য হিম, মানে হিমোগ্লোবিনের হিমটাকে, এখানে কোন এনজাইম কাজ করে, এটা পুরো অ্যাসোসিয়েটেড আছে হিম অক্সিডেজ। দ্য প্রোডাক্টস অফ দ্য লিপিড ডাইজেশন। তো লিপিড ডাইজেশন কথাটা যখন বলিয়ে দিয়েছে সেখান থেকে আমরা জানি ওর প্রোডাক্ট, আমরা এর প্রোডাক্ট হিসেবে ফ্যাটি অ্যাসিড আর মোনোগ্লিসেরাইড কি পেয়ে থাকি।
Which communication style best help in the patient to express themselves and explore their feeling during the therapy interaction? মানে এখানে বলতে চাইছে যে আমি এই নিচে যে কোটা আছে সেই অপশন কোটার মধ্যে আমাদের বেস্ট কোন অপশনটা আমরা নিতে পারি যেখানে হচ্ছে পেশেন্ট এক্সপ্রেস করতে পারছে, মানে তার যে ওনস ফিলিং এই জিনিসগুলোকে এক্সপ্রেস করছে। একটা হচ্ছে গিয়ে আস্কিং ওপেন এন্ডেড কোশ্চেন, মানে তাকে কোশ্চেন করতে হবে আর তার পুরো উত্তরটা সেটাকেও শুনতে হবে, মানে তাকে সেটা ব্রডলি ডিসকাশন করতে দিতে হবে, তবে গিয়েই তার যে ফিলিংসটা সেটা অ্যাজ এ নার্স বা অ্যাজ এ যে কোনো হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে তুমি সেই ইনফরমেশনটা পেতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য প্যাটার্ন অফ দ্য কাইন্ড স্ট্রোক রেসপিরেশন? এখানে আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে একটা এই যে বলেছে উইথ ডিপ অ্যান্ড র্যাপিড ব্রিদিং আর তার সাথে হচ্ছে অ্যাপনিয়া, মানে এখানে আমার হচ্ছে গিয়ে প্রথমে এরকম করে আমাদের স্ট্রোকটা আসবে, মানে হাইপার ভেন্টিলেশন হবে আর তারপর হঠাৎ করে একটা অ্যাপনিয়া স্টেট ক্রিয়েট হবে। তো এটা আমরা হচ্ছে গিয়ে কাইন্ড স্ট্রোক রেসপিরেশন দেখতে পারি। এটা আমাদের স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা বেশি পরিমাণে দেখতে পারি, যখন স্ট্রোক হয় পেশেন্টের এই রেসপিরেশনটা দেখা যায়। আর যদি ওখানে কুসমাল ব্রিদিং আসতো তাহলে হচ্ছে গিয়ে আমরা ডায়াবেটিক্স মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে দেখতে পেতাম। ডায়াবেটিক্স কিটোঅ্যাসিডোসিসে মেনলি ওখানে দেখা যায়, মানে ওখানে হাইপার ভেন্টিলেশনটা হয়। নেক্সট, হুইচ ডকুমেন্টেশন ইন ইউজ টু রিকোয়েস্ট সিম্পল ফ্রম সাপ্লাইজ ফ্রম দ্য স্টোর? এখানে কোশ্চেনটার মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, যেটা অ্যান্সার 2 হচ্ছে গিয়ে সঠিক, মানে নিজেদের ইন্টারনালের মধ্যেই যখন আমরা নিচ্ছি, আর যদি এক্সটার্নালের মধ্যে থেকে নিতাম তাহলে হতো পারচেস অর্ডার। ফুড ড্রপ ইন দ্য প্যারালাইজড পেশেন্ট ক্যান বি প্রিভেন্টেড বাই, এটা হবে ইউজিং ফুড বোর্ডস অ্যান্ড দ্য হাইট অফ সিকার্স। এখানে হচ্ছে পেশেন্টের ফুডটাকে এরকম করে, যদি পেশেন্টের ফুড হয় এইখানে একটা বোর্ড থাকে বেডের কাছে, এইরকম করে জিনিসটাকে প্রিভেন্ট করছে যাতে প্যারালাইসিস না হয়ে যায়। Which teaching strategy allow the nurse to the best evaluated whether the patient has a understood the information provided? এখানে হচ্ছে কি করব, যে পেশেন্টকে বলবো যে তুমি একটা হ্যান্ড আউট, যেটা আমি নিজের মতন বলে গেলাম তুমি এরকম এরকম জিনিসগুলো করবে দিয়ে দিলাম সেটা, নাকি পেশেন্ট যে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে সেটার দ্বারা, নাকি হচ্ছে গিয়ে খুব মানে আমি এক্সপ্লেনের পর এক্সপ্লেন করিয়ে গেলাম, পেশেন্ট কি বুঝলো না বুঝলো দেখার দরকার নেই না। ইউজিং দ্য টিচ ব্যাক, মানে আমি ওকে কি টিচ করলাম সেটাই তাকে বললাম, যে আমি কি বললাম তুমি সেটা আমাকে বলো, তাহলেই জানতে পারবো পেশেন্ট কতটা বুঝতে পেরেছে আমার কথাটা। হাইপারটেনশন ক্রাইসিস, সেখানে আমরা জানি এটা হচ্ছে গিয়ে তোমার 180/120 mmHg, সেটা হচ্ছে গিয়ে বেশি হবে, যখন এটার বেশি হবে তখনই হচ্ছে গিয়ে আমরা বলবো হাইপারটেনশন ক্রাইসিস হয়েছে। হুইচ ভাইরাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্ভাইকাল ক্যান্সার? এটা তো খুবই কমন, যেটা হচ্ছে এইচপিভি। এইচপিভিতে আমাদের হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বেশি পরিমাণে মানে হয়ে থাকে। আর টিউমার লাইসিস সিনড্রোম বলছে, টিউমার লাইসিস মানে টিউমার যখন ফেটে যাচ্ছে সেই সময় আমাদের কিছু সিনড্রোম মানে সাইন অ্যান্ড সিমটমস যখন একসাথে দেখা যাচ্ছে, এই গ্রুপ অফ সিমটমসটাকে আমরা যখন সিনড্রোম বলছি, এটা কেন হচ্ছে না, এটা হচ্ছে র্যাপিডলি টিউমার সেল ব্রেকডাউন। আর মানে টিউমারের মধ্যে কি হচ্ছে, এটা তো অনেকগুলো সেল একসাথে মিলে এরকম এরকম করে জড়ো হয়ে যাই হোক থাকছে, তো এটাই যখন আমার বাস্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে এর মধ্যে যে কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো তো সেলুলার কম্পোনেন্টগুলো হঠাৎ বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে অনেক কিছু ইলেকট্রোলাইজড আছে, অনেক কিছু সেলুলার কম্পোনেন্ট আছে, সব কিছু যখন হুট করে বেরিয়ে যাচ্ছে তখন যে বডির যে হোমিওস্ট্যাটিক মেকানিজম সেটাতে ডিসব্যালেন্স দেখা দিচ্ছে, যার জন্য আমার টিউমালাইসিস সিনড্রোমটা দেখা দিচ্ছে, সেই জন্য রাইট অ্যান্সার হবে 2। নেক্সট, হেলমিজ ম্যানুভার, এটা আমরা জানি এটা কমপ্লিট এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যায় তখনই হয়, সেখানে হচ্ছে গিয়ে যখন অ্যাডাল্ট হয় তখন হচ্ছে গিয়ে জিফাইড প্রসেসের কাছে ওখানে দুটো হাতকে শক্ত করে ধরে একটা আপার ওয়ের দিকে একটা প্রেশার দিতে হয়, তাহলে যেটা অবস্ট্রাক্টটা আছে সেখানে যদি কিছু ফরেন পার্টিকেলস থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে বেরিয়ে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দুটো অ্যাবডোমিনাল আর দুবার পিঠের দিকে দুবার পেটের দিকে আমরা জোরে জোরে এরকম স্ট্রোক দিতে থাকি হাতে। Next, which type of the bone marrow stem cell transplantation in the patients
ওন স্টেম সেল, এটা হবে গিয়ে অটোলোগাস, মানে যখন মানে নিজের সেলটা থেকেই নিজেই আবার সেখানে হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান্টেশন করছে, মানে একটা হিউম্যান বডির মধ্যেই যখন জিনিসটা হচ্ছে তখন হচ্ছে গিয়ে আমরা অটোলোগাস বলছি, মানে নিজের। এই ক্যান্সার পেশেন্ট রিপোর্ট সিভিয়ার নজিয়া, যখন কেমোথেরাপি হচ্ছে তখন তার সিভিয়ার সিভিয়ার নজিয়া হচ্ছে, খুব বমি বমি পাচ্ছে, মাথা ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে তার ম্যানেজমেন্টের জন্য আমরা কি করব না, যখন কেমোথেরাপি হবে তার আগেই হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করব অ্যান্টিএমেটিক, কনডেনসেন্ট্রম, এগুলো আমরা হচ্ছে গিয়ে অনডেম এগুলো দিতে পারি। Which of the following cancer is primarily associated with Helicobacter pylori? এটা আমরা জানি জিআই এর সাথেই হচ্ছে গিয়ে রিলেটেড, যেটা হচ্ছে গিয়ে আমাদের স্টমাককে এফেক্ট করে, যেটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাডিনোসার্কোমা। A patient with severe hypertension, the normal heart rate, সিভিয়ার হাইপোটেনশন কিন্তু নর্মাল হার্ট রেট আছে, যার জন্য পুয়ার পারফিউশন দেখা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে, তাহলে সেক্ষেত্রে এই যে প্যারাডক্সিয়াল যে আমার যে এক্সপ্লেনটা আছে এখানে কোনটা আমাকে প্রেজেন্ট করছে না, বিটা ব্লকার থেরাপি, যেটা হচ্ছে সিম্প্যাথেটিক রেসপন্সকে ব্ল্যান্টিং করছে। এ পেশেন্ট উইথ সিওপিডি যা ডেভেলপস হচ্ছে সিভিয়ার ডিপসনিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, তাহলে সেখানে আমার এই সিমটমস ম্যানেজমেন্টের জন্য আমি কি করতে পারি না, প্রথমেই হচ্ছে কি কন্ট্রোল অক্সিজেন দেবো, কারণ সিওপিডি পেশেন্টকে আমি হাই লেভেলে আমরা অক্সিজেন দিতে পারি না, সব থেকে ভালো হয় যদি ভেঞ্চুরি মাস্ক দিয়ে প্রিসাইজ ফিক্সড অ্যামাউন্টে দিই, যদি না থাকে এমার্জেন্সির সময় ন্যাজাল ক্যানুলা দিয়ে দেবো, যাতে হচ্ছে গিয়ে কন্ট্রোল অক্সিজেনটা সে প্রোভাইড করতে পারি তাকে, আর তার সাথে পজিশনটা হাই ফাউলার লাগতে হবে যাতে ডিপসনিয়াটা কন্ট্রোলে আসে। এ পেশেন্ট উইথ ইলেকট্রিক্যাল বার্ন ইঞ্জুরি ডেভেলপস দ্য মায়োগ্লোবিলিনুরিয়া, যেটা ডার্ক ব্রাউনের একটা ইউরিন, এছাড়াও হচ্ছে ক্রিয়েটিনিনের লেভেলটা বেড়ে গেছে, ইউরিন আউটপুটটা হচ্ছে গিয়ে কমে গেছে, ঠিক আছে, তাহলে সেখানে হচ্ছে গিয়ে আমার কিডনির ইনজুরি যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি না, ইনক্রিজ করব ইলেকট্রোলাইট ফ্লুইড অ্যান্ড বিগেন সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশন টু অ্যালকালাইজ ইউরিন। Which nursing action is the most important immediately after diagnostic procedure in a child? একটা চাইল্ডের ডায়াগনস্টিক প্রসিডিউরের পর একটা নার্সের প্রথম কাজ হচ্ছে কি কোনো রকম কমপ্লিকেশন আসছে কিনা সেইগুলোকেই দেখা, তারপর হচ্ছে কি যত রকমের মনিটর ডিভাইস আছে ওইগুলোকে খুলে ফেলা। ইন এন্ডেমিক এরিয়া, এন্ডেমিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কমিউনিটি লেভেল স্ট্র্যাটেজি টু স্টপ দ্য স্প্রেড অফ দ্য ম্যালেরিয়া? এটা খুবই ইজি, এটা হচ্ছে গিয়ে মসকুইটো নেট আর স্প্রেগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে যাতে হচ্ছে গিয়ে ম্যালেরিয়া স্প্রেডটাকে কমাতে পারি। 2 years old child requires an IM injection, আমরা জানি 2 বছরের বাচ্চা, তার মানে তার একটাই সাইট হচ্ছে গিয়ে ভ্যাকটাস ল্যাটেরালিস। ইন ম্যানেজিং ইজ এ হাইলি অ্যাংসিয়াস প্রিস্কুলার, ঠিক আছে, হাইলি সে অ্যাংসিয়াস প্রিস্কুলার চাইল্ড ডিউরিং অ্যান এ পেনফুল প্রসিডিওর, তার একটা পেনফুল প্রসিডিওর হচ্ছে, তাহলে যাতে সে কোঅপারেটিভ বিহেভিয়ার আমাদের সাথে শো করে তার জন্য কি করতে হবে না, চাইল্ডকে অপশন দিয়ে তা দুটো অপশন দিতে হবে যেটা অ্যাকসেপ্টেবল, দি চাইল্ডকে চুজ করতে হবে যে তুমিই বলো, তাহলে ও ভাববে যে ওর কথাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাহলে সে অ্যানসিয়াসটা কম হবে। নেক্সট, দ্য ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনাল ডিজিজ ICD-11, এটা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এইটা হবে ডিসঅর্ডারস অফ দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এটা অনেকে মেন্টাল রিটার্ডেশন করে থাকবে, মেন্টাল রিটার্ডেশন টার্মটা আগে ছিল, প্রিভিয়াসলি ছিল, কিন্তু এটা এখন নতুন আপডেট হয়ে ডিসঅর্ডার অফ এ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই ব্রাউন অবসেসিভ কম্পালসিভ স্কেল, এটা হচ্ছে গিয়ে ওসিডির জন্য আমরা মেজার করে থাকি, কিন্তু এটা নর্মাল ভ্যালু যেটা এটা খুবই আনকমন, তবু এর নর্মাল ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে 40। এ 7 years old child with suspected attention deficit disorder ADHD আছে, তার হচ্ছে গিয়ে নিউরো ইমেজ করা হয়েছে, দিয়ে দেখা গেছে যে ডিক্রিজ অ্যাক্টিভিটি হচ্ছে রাইট ফ্রন্টাল কর্টেক্সে, যে ফ্রন্টাল কর্টেক্স প্রি ফ্রন্টাল কর্টেক্স রাইট সাইডে তার হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি ডিক্রিজ করেছে, তাহলে সেটা এর মধ্যে কোন মডেলটাকে স্ট্রংলি সাপোর্ট করছে না, নিউরোবায়োলজিক্যাল ডেফিসিট মডেলটাকে। Which diagnostic tool is the most appropriate for assessing the adaptive behavior in the child susceptible
অফ হ্যাভিং মডারেট ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি, এখানে আমাদের যে টুলটা সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড, ভিনেনাল অ্যাডাপটিভ বিহেভিয়ারাল স্কেল। Which determination most strongly explain the health between the population according to the WHO Commissioner on the Social Determinants of the Health, এটা বলছে যে মানে এটার মধ্যে কোনটা একটা ইনইকুয়ালিটি দেখাচ্ছে, মানে ইকুইটি আসছে না, সেটা হচ্ছে গিয়ে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্টেক্সট। কোনো এক জায়গায় যদি পলিটিক্যাল কোনো পাওয়ার থেকে থাকে বা হচ্ছে যার টাকা বেশি টাকা কম, সেই জায়গাটায় ইকুইনিটি কখনোই আসে না। যেখানে মানি বেশি থাকবে বা পলিটিক্যাল পাওয়ার বেশি থাকবে তার কেয়ারটা অবভিয়াসলি একটু বেশি ভালো করে দেখা হয়, আর যে একটু গরিব হয় বা হচ্ছে কি ভালো টাকা খরচা করতে পারে না, ইভেন পলিটিক্যাল পাওয়ারটাও নেই, তার ক্ষেত্রে কেয়ারটা একটু কমেই যায়। তো এইখানে ইকুয়ালিটিটা কখনোই আসছে না কমিউনিটি লেভেলে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। দ্য প্রিন্সিপাল অফ এ সিলেক্টিভ প্রাইমারি হেলথ কেয়ার এমফাইজ, যেটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি ইন্টারভেনশন উইথ দ্য ম্যাক্সিমাম যেটা আমাদের গবিটাকে মনে রাখতে হবে, গবি টিফিলেভ। Which demographic measure is the most useful for monitoring to success the population control program such as those under the এনপিপি 2000? এটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেটটাই আমাদের মোস্ট ইউজফুল করা হয়, যেটা হচ্ছে কি পপুলেশন কন্ট্রোলটাকে দেখার জন্য। আর রোগী কল্যাণ সমিতি, এটা আমরা জানি যে এর কাজ হচ্ছে কি হসপিটাল সার্ভিসকে ইমপ্রুভ করা আর কমিউনিটি পার্টিসিপেশনটাকে এনশিওর করা। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ডিসকাইনেশিয়া অ্যান্ড দ্য অ্যাডভান্স এফেক্ট অফ দ্য, এটা হচ্ছে কি আমাদের যেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ তার যে এক্সট্রা পিরিমাইডাল এফেক্ট আছে ইপিই, এইটাখান থেকে কোশ্চেনটা এসেছে। তো সেখানে আমাদের বলছে যে অ্যাডভান্স এফেক্টটা কি আছে, যেটা লেট অনসেটে গিয়ে, যেটা হচ্ছে ইনভলুমেন্টারি রিপিটিটিভ ওরোফেরিজিয়াল মুভমেন্ট, মানে ভলুন্টারি একটা মুভমেন্ট সেখানে দেখা যায় না, একটা ইনভলুন্টারি মুভমেন্ট ওখানে চলে আসছে। এছাড়াও ব্র্যাডিকাইনেশিয়া, এগুলো রিজিডিটি, এগুলোও আসবে। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস অ্যাক্টস অ্যাজ এ ব্লঙ্কিং লিগুট্রিয়েন্স রেসপন্স টু প্রিভেন্ট দ্য যাতে হচ্ছে গিয়ে আমাদের যে ব্রঙ্কিওল আছে এয়ারওয়ে, ওখানে যাতে কোনো রকম কনস্ট্রিকশন না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিয়ে থাকি, এটা খুবই কমন একটা ড্রাগ, যেটা হচ্ছে মন্টেলুকাস। এই পেশেন্ট উইথ সিভিয়ার নকচুরাল অ্যাস্তমা, ঠিক আছে, কি আছে নকচুরাল অ্যাস্তমা আছে, সে হচ্ছে সালমেটেরল ইউজ করছে। এবারে বেস্ট এক্সপ্লেনেশন কি হবে, যে সালমেটেরলের সাথে আমরা কম্বাইন করছি কর্টিকোস্টেরয়েডটা, মানে সালমেটেরলের সাথে আমাদের কর্টিকোস্টেরয়েড দিচ্ছি, তার এফেক্টটা কি হয়, কেন দুটোকে একসাথে দেওয়া হচ্ছে না, লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগোনিস্ট, যেটা হচ্ছে মোনোথেরাপি ইনক্রিজিং দ্য রিস্ক অফ অ্যাসমা রিলেটেড ডেথ। তো এটাকেই আমাদের হচ্ছে গিয়ে প্রিভেন্ট করার জন্য দুটোকে আমরা একসাথে কম্বিনেশনে দিয়ে থাকি। হুইচ হরমোন প্লে এ মেজর রোল ইনক্রিজিং দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, এটা আমরা জানি খুবই, এটা কমন একটা, যেটা অক্সিটোসিন দেওয়া হচ্ছে। তো অক্সিটোসিনের এই যে সেন্সিটিভিটিটাকে, এটাকে কে বাড়ায়, এটা হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন বাড়ায়। প্রোজেস্টেরনের থেকে এখানে ইস্ট্রোজেনের রোলটা হচ্ছে গিয়ে বেশি, ও হচ্ছে অক্সিটোসিনের কন্ট্রাকশনটাকে সেন্সিটিভিটিটাকে আরও বাড়িয়ে দেয়। আর অক্সিটোসিন যেটা হচ্ছে গিয়ে আমাদের মায়োমেট্রিয়ামটাকে যে ইনক্রিজ করছে কন্ট্রাকশনটাকে, ঠিক আছে, তো সেটা হচ্ছে কখন পিক লেভেলে কাজ করে না, আর্লি লেবার ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ, অ্যাক্টিভ ফেজের সময় আর্লি লেবার, যেখানে কন্ট্রাকশনটা অনেক সিভিয়ারে আসে, তো তখন আর অনেকক্ষণ বেশি সময় ধরে হোল্ডও করে, তো এই সময় সব থেকে বেশি এটা কাজ করে। আর আমাদের মেকানিজম অফ লেবারের আমরা জানি টোটাল যে আমাদের 9টা ফেজ আছে, তার মধ্যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে এনগেজমেন্ট হয়, তারপর ডিসেন্ট হয়, ফ্লেকশন হয়, ইন্টারনাল রোটেশন হয়, আর এইভাবেই কন্টিনিউ হতে থাকে 9টা ফেজ। নেক্সট, ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার এ ওমেন এক্সিবিট দ্য রিকারেন্ট ডিপ ভেরিয়েবল ডিসলারেশন, ভেরিয়েবল মানে হচ্ছে কি কর্ড কোলাপসের কিছু ব্যাপার হবে, and behind the minimal variability the fetus at the +2 স্টেশন, মানে এখনো কিন্তু 0 স্টেশনে নেই, সেটা এখনো হচ্ছে অনেক নিচে আছে, তো সেই জন্য হচ্ছে গিয়ে +2 স্টেশনে আছে। তাহলে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হবে না, ইমিডিয়েট অপারেট করতে হবে ভ্যাজাইনাল ডেলিভারিতে।
নেক্সট এ প্রাইমি গ্রাভিডা 28 উইকস, মানে হচ্ছে কি 7 মাসের একটা প্রেগনেন্সি, তো সে ফিল করছে রিডিউস হচ্ছে ফিটাল মুভমেন্টটা রিডিউস করে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে পেশেন্টের তো কোনো মানে মায়ের কোনো পেনও নেই, কোনো ব্লিডিংও নেই, আবার কিছু লিকিংও হয়নি, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি যে তাকে তার বাঁ কাত হয়ে আমরা শুতে বলতে পারি, আর বলতে পারি 1 ঘন্টার জন্য বাচ্চার কিকটাকে মনিটর করো, এই অ্যাডভাইসটা আমরা দিতে পারি। নেক্সট ইন দ্য স্ট্র্যাটিফাই স্যাম্পেলিং, সেখানে হচ্ছে এই স্ট্রাটাতে ভাগ করার কারণটা কি, মানে একটা স্ট্র্যাটিফাইড যে স্যাম্পেলিং আছে এটাকে আমরা যে স্ট্রাটাতে ভাগ করছি, এটা করার কারণ হচ্ছে গিয়ে এনশিওর করছে রিপ্রেজেন্টেটিভ অল দ্য অল সাবগ্রুপ, প্রত্যেকটা সাবগ্রুপ থেকে যাতে একটা করে রিপ্রেজেন্ট থাকে সেই জন্য দেখা হচ্ছে। লাস্ট কোশ্চেন যেটা, এই রিসার্চার পারপাস টু হাইপোথেসিস কি বলছে এখানে, যে ইনক্রিজিং দ্য নার্স পেশেন্ট কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি রিডিউস দ্য অ্যাংজাইটি লেভেল অ্যামং দ্য পোস্ট অপারেটিভ পেশেন্ট, বলছে যে এটা নার্স আর পেশেন্টের যদি কমিউনিকেশনটা অনেক বেশি হয় বা ফ্রিকোয়েন্টলি হতে থাকে, তাহলে যে প্রি অপারেটিভ পেশেন্ট যার অপারেশন হতে যাচ্ছে সেই পেশেন্টের অ্যাংজাইটি লেভেলটা কমে। এটা হচ্ছে কি কী ধরনের আমার হাইপোথেসিস, এটা নাল হাইপোথেসিস তো নয়, এটা নন ডিরেকশনেরও নয়, এটা কিন্তু একটা ডিরেকশন দিচ্ছে যে যদি এরকম কমিউনিকেশনটা ফ্রিকোয়েন্সলি ভালো হতে থাকে তাহলে হচ্ছে পেশেন্টের অ্যাংজাইটি লেভেলটা কমবে, এটা একটা ডিরেকশন দিচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে ডিরেকশনাল রিসার্চ হাইপোথেসিস। তো এই ছিল আমাদের 50টা কোশ্চেন সিভিটির জন্য। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কত করে কি স্কোর হয়েছে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।